শর্মিষ্ঠা বলছি। সবাই কেমন আছেন? সারাদিন বৃষ্টি, রাস্তা জলমগ্ন, নিত্যদিনের কাজ তাও করতে হচ্ছে। এর মধ্যে উল্টো রথে আমাদের একটা বন্ধুদের প্ল্যান হয়ে গেল। আমার স্কুল বন্ধুদের দুই বন্ধু, তারা এসে কি করলো, তার পরের দিন ছিল এক নতুন অভিযান। সব মিলিয়ে আজকে ব্লগটি নিয়ে এলাম। এত বৃষ্টি হচ্ছে যে বাইরে বেরোতেই ইচ্ছে করছে না। আমার স্কুলের বন্ধু সোমা অনেকদিন বাদেই বললো বাইরে খাবে, তো ওর কথা ফেলতে পারিনি, তাই বললাম আজকে বাইরে না গিয়ে চল বাড়িতেই বাইরের কিছু আনিয়ে খাই। সারাদিন বৃষ্টি হচ্ছে, জল কাদা, বেরোতে ইচ্ছে করছে না। ও আমার কথায় রাজি হলো। আমি ওকে আমার বাড়িতে আসতে বললাম। অনেকদিন বাদে সকাল থেকে আড্ডা। আমাদের বাড়ির সামনে ওক স্ট্রিট বলে একটা দোকান খুলেছে, সেখানে খাবার বেশ রিজনেবল প্রাইসে পাওয়া যায়। যারা সাউথে থাকেন তারা ট্রাই করতে পারেন। এই ওক স্ট্রিট অন্যান্য জায়গাতেও খুলেছে। চাইনিজ খাবারই স্পেশালি পাওয়া যায় এবং তা খুব পকেট ফ্রেন্ডলি আর খেতেও বেশ সুস্বাদু। আমরা নিয়েছিলাম ফ্রাইড রাইস, চিলি চিকেন আর চাউমিন, তার সঙ্গে ফিশ ফিঙ্গার। ফিশ ফিঙ্গারটা করে অসাধারণ। খাওয়া দাওয়ার পর আমাদের আড্ডা আরো জমে উঠলো, যাকে বলে ম্যারাথন আড্ডা। স্কুলের ছোটবেলাকার কাহিনী থেকে শুরু করে বড় হয়ে ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন কথাবার্তা আমাদের চললো। সাডেন প্ল্যানগুলো কিভাবে ক্লিক করে যায়। উল্টো রথে আমি ভাবিনি যে এভাবে আমরা তিন বন্ধু মিলে মজা করতে পারবো। আর এর মধ্যেই উল্টো রথ বেরিয়ে পড়েছে রাস্তায়। আমরা ছুট দিলাম বারান্দায় উল্টো রথ দেখবো বলে। ছোটবেলার উল্টো রথের বা রথে আমরা রথ টানার জন্য দাঁড়িয়ে থাকতাম। এখন বাড়ি বসেই দেখে আনন্দ পাই। বয়সের সঙ্গে সঙ্গে মানুষের চিন্তা ভাবনা সবকিছুই যেন বদলাতে থাকে। পরের দিন সকালে চিড়ের পোলাও করবে মাসি, তাই জন্য আমি আমার ছাদ বাগান থেকে কারি পাতা আনতে গেলাম। কিরম দেখুন, বর্ষার জল পেয়ে কারি পাতাগুলো কি সুন্দর সবুজ ছনছনে হয়ে উঠেছে। নিজের গাছ থেকে পাতা তুলে রান্না করার মজাটাই কিন্তু আলাদা, বলুন। জবা ফুলগুলো কি সুন্দর হয়েছে দেখুন। এই ফুল দিয়েই আজকে পুজো করব। জবার সাথে টগরও হয়েছে, জুঁইও হয়েছে। আজকে বিভিন্ন ধরনের ফুল দিয়ে পুজো করার সুযোগ পাবো, এইটা ভেবেই ভালো লাগে আমার। আজকের বিকেলে যাব আমার কলিগের বাড়ি। সে নতুন বাড়ি কিনেছে, তাই আমাদের সবাইকে খাওয়াবে। এই যাওয়ার পথে আমরা কি মজা করতে করতে গেলাম এবং সেখানে গিয়ে কি করলাম সবকিছুই ভাগ করে নিচ্ছি। দেখুন আমরা একটা গাড়িতে কতজন উঠেছি। কথায় বলে না, কি যেন বলে শ্রাবণী, ওই যে যদি হও সুজন তেঁতুল পাতায় নজন। আচ্ছা, গাড়ির ওনারের কিন্তু একটু চিন্তা হচ্ছে। গাড়ির ওনার করা হলো না, বলা হলো না তার। আচ্ছা, গাড়ির ওনার হচ্ছে মৌদি। আমাদের রিস্ক নিয়ে তুলেছে। গাড়ির কিন্তু ক্ষতি হলে মৌদি আমরা কিন্তু জানি না। হ্যাঁ, আচ্ছা, আমাদের ওজন কিন্তু সবার 60-এর ওপর। এক একজন 70-এরও কাছে। 70-এর কাছে। 70 কাছে। আচ্ছা, একটু বেশি বাড়াবাড়ি হয়েছে। কাকুলিদি কেমন লাগছে এই অভিজ্ঞতা? বাবা, এই অভিজ্ঞতা পূর্বেও অভিজ্ঞতা হয়েছে, আবারও হচ্ছে নতুন করে। আবার আগে যে ওজনটা কি একই ছিল? হ্যাঁ, সেদিকে আমরা 7 জন গেছি। কে এসে চালালো? শ্রাবণী কিছু বলবি? ভাবছি কি বলা যায়, ভেবে নিয়ে বলবে। কোমর টোমর গুলো থাকলে হয়, মানে সেটাই ভাবছি। আমি এইরকম বুঝেছিস, আমি আমার কোমরটা দরকার হলে মাটিতে বসে যাও তুমি। এ বাবা, আমার তো জায়গাই নেই। এই আমি তো কোমর টুনের মধ্যে
বাইরে পুরো পা দিয়ে বসে আছি। সবাই মিলে এত হাসি, এটাই তো থেকে যাবে জীবনে, এটাই। তাই না? আচ্ছা, শ্রাবণী কিছু বলতেই পারছে না, ও বোধহয় এতটাই আনন্দ। মানে এমন ভাবে আটকে আছে, মুখতেও কথা বেরোচ্ছে না। আমার কথাও আটকে গেছে। হ্যাঁ, মানে আটকে গেছে। এটা হচ্ছে সীমাহীন আনন্দ। আসলে ও ভাবছে 6:30 কখন বেরোবে ওখান থেকে। না না, ওখান মানে গাড়ি থেকে কখন নামবে ওইটাই ভাবছে। 6:30 জন্য 6:30 গাড়ি থেকে না, গাড়ি তো আমার তো মনে হচ্ছে আমি তো শিয়ালদার দিকে যাচ্ছি, মনে হচ্ছে শিয়ালদা। সঞ্জীব নিয়ে চলেছে হাতের উপর হাত রেখে, আবার ড্রাইভ করছে কিন্তু। ছেলের স্টাইল আছে। না না, সঞ্জীবদা ভাবছি এই পরপারে যাবো না তো, কিছু একটুখানি স্টাইল দেখিয়ে নি। এই আবার এ দেখছে, মোবাইল দেখছে কিন্তু। এই ভিডিও করছো? আচ্ছা, মল্লিকাদি শাড়িটা ভিজলো কি করে? আমরা তারপর শেষমেশ গন্তব্যস্থলে পৌঁছলাম। গন্তব্যস্থলে পৌঁছে সে আর এক দেদার আড্ডা, খাওয়া দাওয়া। আর একটা জিনিস দেখাই, আমার টেরিস গার্ডেন তো দেখেছেন, যার বাড়িতে গেছি তার টেরিস গার্ডেনটা একটু দেখুন। এই টেরিস গার্ডেন দেখে আমার চোখ ধাঁধিয়ে গেল। ঢ্যাঁড়স থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফুল এবং ফল, কিছুই বাদ নেই। সুন্দরী গাছ দেখছে না। টেরিস বাগানে গিয়ে আমরা এতই আপ্লুত হয়ে গেলাম, ছবি তোলা থেকে শুরু করা, ভিডিও করা, কিছুই বাদ দিলাম না। অনেকক্ষণ আমরা টেরিস গার্ডেনেই সময় কাটালাম। এবার আমাদের ফেরার পালা। এবার যে যার বাড়িতে ফিরবো। এই বিকেলটা এত সুন্দর আনন্দে কাটলো, খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টও দারুণ ছিল। সব মিলিয়ে সারা দিনটা বেশ ভরপুর আনন্দে কেটে গেল। আজ তবে আসি, আবার আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। সাথে থাকবেন, পাশে থাকবেন, খুশিতে থাকবেন। নমস্কার।